বান্দা যখন গুনাহ করতে যাইবে আল্লাহর ভয়, কারণ মালিক আমার দিকে তাকাইয়াছে রে ভাই। আমার আল্লাহ আমাকে তাকাইয়া দেখতে পায়। ওরে বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন আল্লাহ তো তোমার দিকে তাকায় আছে। আমার আল্লাহ তাআলার একটা সেকেন্ড নজর থেকে বান্দা তুমি বাহিরে যেতে পারবা না। ইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহ বলে বান্দা তুমি সব সময় আমার নজরেই আছো, তুমি সব সময় আমি আল্লাহর দৃষ্টিতে আছো। এমন কোন জায়গা নাই যেখানে গিয়া গুনাহ করলে আমার আল্লাহ দেখতে পাইবে না। সব সময় দেখতে পাবেন কি? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, আল্লাহ বলে বান্দা গুনাহ করেছো, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো। ও আল্লাহর বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আল্লাহর বান্দা গুনাহ যদি করেছো বান্দা, আমি আল্লাহ তাআলা তো আছি বান্দা গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য। আমি আল্লাহ তাকাইয়া আছি। বান্দা যখন হাজার গুনাহ করিয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোর গুনাহ মাফ করে দিব। কষ্টের কারণে সহ্য করা যায় না, কিন্তু বান্দা পরীক্ষা দিতেছে আমার আল্লাহর কাছে, কারণ আমার আল্লাহ তাকাইয়া আছেন। যদিও দরজা বন্ধ করিয়া দেখার কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে। ঠিক কিনা জোরে বল। হুজুর আড়ালে থাকলেও তুমি পড়ালেখা কেন করো? কারণ তুমি চিন্তা করতেছো হুজুর যদি দেখেন আমাকে মারধর করবে, আমার সাথে রাগ করবে, কারণ হুজুর সব সময় আমাকে নজরে নজরে রাখছেন। একজন আল্লাহ আমাকে দেখতেছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলে বান্দা আমি সব সময় তোর দিকে তাকায় আছি। हर रंग में तू, हर मुंह में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर मुंह में तू, हर जा में तू, हर दम। देखता हूँ जिधर चाहता हूँ अपनी रहमत करो, देखता हूँ जिधर चाहता हूँ अपनी रहमत करो। तू दिल में है आता है समझ में नहीं आता, तू दिल में है आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। আল্লাহ যদিও দেখে না, দুনিয়ার মানুষ যদিও দেখে না, কে তাকায় দেখতেছেন? আল্লাহর বান্দা চিন্তা করে আমার মালিক আল্লাহ তো আমার দিকে তাকায় আছেন। এই জন্য বান্দা কোনো খাবারে মুখ দেয় না, পানিতে মুখ দেয় না। বান্দা কোনো গুনাহের কাজ করে না, শুধুমাত্র ভয়। জোরে বলে কার ভয়? हर के दारत खौफ हक दिल मदार जन्नतुल मअवा हक पूरा मका जुज़्ब हक जी से मखा अज सजा ले हुआ मस्त दर जुमला जहां। আল্লাহর ভয় যে বান্দার দিলে থাকবে, মালিকের ভয়। আল্লাহর ভয় নিয়ে যে বান্দা গাইবে,
আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर गलीते नेकू तो तैयार है, गुना मंगे से तो बेजार है। मियाँ ने आशिक माशूक करम जी दामन का दिबीरा खबर निस आशिकाना मिल्लत मज़हब जुदा आशिकाना मिल्लत मज़हब खुदा। আল্লাহর বান্দা চিন্তা করে আমার মালিক আল্লাহ আমাকে মাফ করবেন রমজানের দিন, মাগফিরাতের প্রথম দিনে বান্দা তাকাইয়া আছে আল্লাহ আমাকে মাফ করবেন। আয় আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। ইফতারি সামনে নিয়া বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ও আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আল্লাহর কাছে বান্দা বলে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মাফ করতে পারেন, আপনার মতো ক্ষমাকারী আর কেউ নাই। দুনিয়ার যত মানুষ বাহানা করবে আসল ক্ষমাকারী একজন, তিনি কে? আল্লাহ যদি মাফ করেন বান্দা মাফ পাওয়া যাবে। আমার মালিক আল্লাহ যদি মাফ না করে, দুনিয়ার টাকা পাইছো, বাড়ি পাইছো, দুনিয়ার 10 তলা বিল্ডিং এর মালিক মানুষ তোমাকে বিভিন্ন সেলুন দেয়, সম্মান করে, তুমি প্রাইম মিনিস্টার হয়ে গেলা, তুমি বড় মন্ত্রী হয়ে গেলা, কিন্তু বান্দা যদি আল্লাহ তোমাকে মাফ না করে কোনো দাম তোমার নাই। আছে? আরো জোরে বলেন। যেই বান্দারে মাফ করবে সেই বান্দায় আসল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, ফামান যুহজিহা আনিন নার, যেই বান্দার নামটা জাহান্নাম থেকে কাটা হয়েছে, জাহান্নামের দপ্তর থেকে নামটা নিয়েও ফিলাল জান্নাত, জান্নাতের মধ্যে বান্দার নাম আল্লাহ বসায় দিয়েছেন। আল্লাহ বলেন ফাকাদ ফাজ। ওই বান্দা টাকা পায় নাই, বাড়ি পায় নাই, গাড়ি পায় নাই, কিছুই পায় নাই, ওই বান্দা পেয়েছে আমার মালিক আল্লাহ। ওই বান্দা দুনিয়ার সব সম্পদ যদি না পায়, কিন্তু বান্দা আল্লাহকে পাওয়ার কারণে এই বান্দা যেন পৃথিবীর সব কিছু পায় গেল। আরো জোরে বলেন। আল্লাহ বলে বান্দা তোমার যতই গুনাহ হোক না কেন, আমি আল্লাহ তোমার দিকে সব সময় তাকায় আছি। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله
ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহর একটা নাম গফুর, আল্লাহর একটা নাম রহিম। আল্লাহ ক্ষমা করেন, শুধু ক্ষমা করেন না, গফুর অতি ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। আল্লাহু আকবার বলেন। আছে আমার আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ আছে? আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। আমার আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে না, সুহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, কিন্তু এই আল্লাহর বান্দাকে আল্লাহ তিন বেলা খাওয়ায়, আছে না নাই? আল্লাহ তাআলা তিন বেলার পাশাপাশি আরো নাস্তা খাওয়ায়। আমার আল্লাহ বলে, বান্দা তোর সব কিছু দিলাম, কিন্তু বান্দা তুমি আমাকে ভুলিয়া গেলা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ সবচাইতে নিমক হারাম, মানুষের মতো নিমক হারাম এই দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তাআলার সকালবেলা আমি খাবার খাওয়াইলাম, দুপুর বেলাও যে আমি আল্লাহ খাওয়াইলাম, রাতের বেলাও খাওয়াইলাম, আর কত নাস্তা খাইলি। এরপরও বান্দা কেন আমি আল্লাহকে ফজরেও ডাক দিলাম, আসলি না, জোহরেও ডাক দিলাম, বান্দা আসলি না, আসরেও ডাক দিলাম, বান্দা আসলি না, মাগরিবে ডাক দিলাম, বান্দা আসলি না। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ তোর সব সময় ডেকেছি বান্দা, কিন্তু বান্দা আমি আল্লাহ ডাকার পরেও কেন বান্দা আমি আল্লাহ ডাকে সাড়া দাও নাই। এবার বান্দা যখন সারা জীবন গুনাহ করিয়া বান্দা আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, ও আল্লাহর বান্দা যখন আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহু আকবার। বান্দা যখন গুনাহ করতে যাইবে আল্লাহর ভয়, কারণ মালিক আমার দিকে তাকাইয়াছি রে ভাই, আমার আল্লাহ আমাকে তাকাইয়া দেখতে পায়। ওরে বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন আল্লাহ তো তোমার দিকে তাকায় আছে। আমার আল্লাহ তাআলার একটা সেকেন্ড নজর থেকে বান্দা তুমি বাহিরে যেতে পারবা না। ইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহ বলে বান্দা তুমি সব সময় আমার নজরেই আছো, তুমি সব সময় আমি আল্লাহর দৃষ্টিতে আছো। এমন কোন জায়গা নাই যেখানে গিয়া গুনাহ করলে আমার আল্লাহ দেখতে পাইবে না, সব সময় দেখতে পাবেন কি? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم। আল্লাহ বলে বান্দা গুনাহ করেছো, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো। ও আল্লাহর বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আল্লাহর বান্দা গুনাহ যদি করেছো বান্দা, আমি আল্লাহ তাআলা তো আছি বান্দা গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য, আমি আল্লাহ তাকাইয়া আছি। বান্দা যখন হাজার গুনাহ করিয়া আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোর গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই।
আমি আল্লাহর মতো দয়ার কারো নাই। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়েছেন। আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজা থেকে বের হয়েছে, মসজিদ নববীর দরজা থেকে, হঠাৎ করে হযরত ওমর তাকায়া দেখতেছে এক আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফালায়া কান্না কর। এমন নজর দ্বারায় কান্নার আওয়াজ। এবার যুবকরে ডাক দিয়া বলে, রে যুবক, মা ইউবকিকা ইয়া শাহ, ওরে যুবক, কেন তুমি চোখের পানি ফালায়া কান্না কর? কি কারণে তোমার চোখে পানি? কি কারণে তুমি চোখের পানি ফালায়া কান্না কর? যুবক কিছুই বলে না। যুবক শুধু চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ। যুবক কিছুই বলে না, ডাক দিয়া বলে, ওমর, আমারই কি পয়গম্বরের দরবারে নিয়ে যেতে পারবা না? রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর। ওমর ডাক দিয়া বলে, হ্যাঁ, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি পয়গম্বরের দরবারে নিয়ে যাব। আমার নবীর দরজার সামনে গিয়া হাজির। নবীর দরজার সামনে গিয়া যখন হাজির, দরজার সামনে হাজির হওয়ার পর এবার ডাক দিয়া বলে, ইনতাজির সাআ, ওরে যুবক, একটু দাঁড়াও, আমি রাহমাতুল লিল আলামিনের সাথে কথা বলে পরে তোমার কাছে আসবো। এরে বান্দা, তুমি বসো, আমি পয়গম্বরের কাছ থেকে অর্ডার নিয়ে আসতেছি। আল্লাহর নবী যদি অর্ডার দেয়, তাহলে আমি তোমারে ভিতরে নিয়ে যাব। নবী যদি অর্ডার না দেয়, আমি ভিতরে গিয়া অবস্থা দেখি আসি। রাহমাতুল লিল আলামিনের ভিতরে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর এবার রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখে ওমর চোখের পানি ফালায়া কান্না করতেছে। নবী ডাক দিয়া বলতেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী ডাক দিয়া বলতেছে, মা ইউবকিকা ইয়া উমর, ও উমর, কেন তুমি চোখের পানি ফালায়া কান্না করো? ওমর বলে, পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, ও পয়গম্বর, এক আল্লাহর বান্দা যুবক চোখের পানি ফালায় কান্না করে, ওর কান্নায় আমারও কান্না আসে। নবী ডাক দিয়া আল্লাহর নবীকে বলেন, ও পয়গম্বর, সে আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। পয়গম্বর বলেন, তাকে আসতে দাও। এবার নবীর দরবারে হাজির হওয়ার পর নবী ডাক দিয়া বলেন, ও বান্দা, কেন তুমি কান্না করো? কি হয়েছে তোমার? কেন তুমি কান্না করো? ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি বড় মারাত্মক অন্যায় করে ফেলেছি। এত বড় মারাত্মক অন্যায় করে ফেলেছি। ও আল্লাহর বান্দা, নবী ডাক দিয়া বলেন, কি গুনাহ করেছো? আল্লাহর নবীর সাহাবী বলে, পয়গম্বর, বলা যাবে না, অনেক বড় মারাত্মক গুনাহ। নবী ডাক দিয়া বলে, তোমার গুনাহ কি আমার আল্লাহর মাখলুকের চাইতে বেশি নাকি? সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার গুনাহ এর চাইতেও আরো বেশি। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তোমার গুনাহ কি?
আমার আল্লাহর রহমতের চাইতে বেশি। সাহাবী ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার গুনাহ এর চাইতে আরো বেশি। নবী ডাক দিয়ে বলে, তাহলে তোমার গুনাহ কি আমার আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতে বড় লাগে? সাহাবী বলেন, পয়গম্বর, আমার গুনাহ এর চাইতে আরো বড় মারাত্মক, আরো বেশি মারাত্মক। ওগো পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, আমি এর চাইতে আরো বড় মারাত্মক গুনাহ করে ফেলেছি। এবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী বলে, কি গুনাহ করছো বলো? সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আমার জীবিকা উপার্জনের জন্য বড় খারাপ একটা পন্থা বেছে নিয়েছি। বলে, কি কথা? আমি কাপড়ের কাপড় চুরি করিয়া, আমি ওই কাপড় বিক্রি করিয়া, বাজারে বিক্রি করিয়া সংসার চালাইতাম। ও পয়গম্বর, গতকাল হঠাৎ করে যখন আমি শুনলাম মদিনার একজন মহিলা ইন্তেকাল করেছে, বার কবরে দাফন করার পর আমি কোন পেতেছিলাম রাতের বেলায় সবার চোখ পাকি দিয়া আমি সেই কবরে নামিয়া যাব, আর সেখান থেকে আমি কাফনের কাপড়গুলো চুরি করিয়া আমি কাফনের কাপড় নিয়া বাজারে বিক্রি করব। সবার চোখ ফাঁকি দিয়া আল্লাহর বান্দা যুবক, সবার চোখ ফাঁকি দিয়া আমি যখন এই কবরস্থানে ঢুকিয়া বললাম, এবার 5টা কাপড় আমি নিয়া কবর থেকে উঠিয়া যাব, এমন সময় শয়তান আমারে ধোঁকা দেয়। শয়তান আমারে ধোঁকা দেয়, শুধুমাত্র কাপড় 5টা নিয়ে খুশি হয়ে গেল। ওরে বান্দা, একটা নজর তাকায়া দেখলি না, যেই কবরের মধ্যে যেই মেয়েটা আছে সে কত সুন্দরী মেয়ে। ওরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, ওরে আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, এবার আমি শয়তানের ধোঁকায় পড়িয়া পয়গম্বর আমি মেয়ের সাথে খারাপ আচরণে লিপ্ত হয়ে গেল। হঠাৎ করিয়া ওই মেয়ের একটা আওয়াজ ভাসিয়া উঠল। এটা যেন ডাক দিয়া বলে, এতগুলো হাজার হাজার মানুষের সামনে তুই আমারে নাপাক করিয়া দিলি, আমাকে কেন নাপাক করলি? আমারে কেন তুই উলঙ্গ করলি? আমি কি জবাব দিব? ও নবীর আশিক উম্মতের দল, এই কথা বলার পর আল্লাহ বান্দা ভয় কাঁপতে শুরু করলো। কাপড়গুলো পালাইয়া কবরস্থান থেকে দৌড়াইয়া উঠিয়া গেল। এবার আল্লাহর বান্দা দৌড়াইতেছে, আল্লাহর বান্দা দৌড়াইয়া বলে, ও পয়গম্বর, আমি আপনার কাছে আসছি, আপনি বলেন আমি কি করতে পারি? পয়গম্বর শুধু বলছেন, তুমি মারাত্মক অন্যায় করে ফেলছো। এতটুকু কথা বলতে দেরি হয়, সাথে সাথে সাহাবী একটা দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেল। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার বান্দা ওখান থেকে বের হওয়ার পর 1 দিন যায়, 2 দিন যায়, 10 দিন যায়, 20 দিন যায়,
40 দিন পর্যন্ত আল্লাহর বান্দার চোখের পানি, আল্লাহর বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফালায়া এমন কান্নার আওয়াজ, এত কান্নার আওয়াজ, আল্লাহর বান্দা কান্না করতে করতে আল্লাহর বান্দা আল্লাহকে রাজি করে ফেলছে। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়ে দিয়েছেন। জিব্রাইল নবীর কাছে সালাম দিয়া বলে, পয়গম্বর আল্লাহ সালাম দিয়া বলেছেন সমস্ত মাখলুকাতের মালিক আপনি না আল্লাহ? নবী বলেন, হ্যাঁ সব মাখলুকাতের মালিক, এমনকি আমি মুহাম্মাদের মালিক ও আল্লাহ। এবার জিব্রাইল বলে, ও পয়গম্বর সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? বলে, সব মাখলুকের রিজিকের মালিক, এমনকি আমি মুহাম্মাদের রিজিকের মালিক ও আল্লাহ। এবার জিবরিল বলেন, ও পয়গম্বর তাহলে আপনি বলেন সমস্ত মাখলুককে ক্ষমাকারী আপনি না আল্লাহ? এবার রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে ডাক দিয়া বলেন, আপনার একজন সাহাবী আপনার কাছে আসছে গুনাহ করিয়া সহযোগিতা নেওয়ার জন্য। ও পয়গম্বর আপনি কেন ওই সাহাবীকে তাড়ায়া দিয়েছেন? এই কথাটা বলার পর ওরে আল্লাহর বান্দা এই কথাটা বলা মাত্রই বলেন, ও পয়গম্বর ওই সাহাবী আপনার কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার পর তো আল্লাহর কাছে তওবা করেছে, আমার আল্লাহ ওর গুনাহ মাফ করে দিয়া ওর শানে আমার আল্লাহ আয়াত নাযিল করেছে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ বলেন সব গুনাহ মাফকারী একজন তিনি কে? আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, আমার আল্লাহর মতো ক্ষমাকারী কেউ নাই, আমার আল্লাহর মতো মাফকারী আর দুনিয়াতে কেউ নাই। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, এরে আল্লাহর বান্দার আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাগফিরাতের প্রথম দিনে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ গুনাহ মুক্ত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ